নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আজকে দীপাঞ্জনের জন্মদিন, আর আজকে দীপাঞ্জন গেছে একটুখানি অফিসে, তবে চলে আসবে খুব তাড়াতাড়ি দুপুরবেলা। তো ভাবছি দীপাঞ্জনকে আজকে একটা সারপ্রাইজ বার্থডে আর কি লাঞ্চ গিফট করব, এটা আমার প্ল্যান। তো সকাল থেকে আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা পায়েস হয়ে গেছে, পায়েসের ভিডিও করতে আমি ভুলে গেছি অবভিয়াসলি। আর এখন করছি ডাল আর ঝিঙে আলু পোস্ত, একটু পরে মাছ করব, তারপরে হবে লাঞ্চের প্রিপারেশন। চলে আসবে মোটামুটি 1:30-2টোর মধ্যে। তো কেমন কি আজকে দীপাঞ্জনের বার্থডে সেলিব্রেট হয় সব কিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগটা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এই তো সবে কদিন আগে সেভিল থেকে ফিরলাম। প্রথমে ভেবেছিলাম যে খুব একটা কিছু করব না, মানে করার মতো অবস্থা থাকবে কিনা তো জানতাম না। আজকে দীপাঞ্জন চলে যাওয়ার পর হুট করে আমার মনে হলো বাড়িতে যা যা আছে সেগুলো দিয়েই দেখি যদি কিছু করে দিতে পারি, কারণ মাছ মাংস মোটামুটি বাড়িতে যা আছে সেগুলো দিয়ে হয়ে যেত। ঝিঙে আলু পোস্ত মোটামুটি রেডি, আর ওদিকে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগ ডাল খেতে আবার বেশ ভালো লাগে এই রকম স্পেশাল অকেশনের দিনগুলোতে। তারপরে ফ্রিজ ঘাঁটতে দেখলাম যে খুব একটা সবজি আমার কাছে নেই। ভিন্ডি ছিল, তাই একটু ভিন্ডি ভেজে দিলাম, আর সঙ্গে দেখলাম আলু ছিল, তাই আলু ভাজা করলাম একটুখানি পোস্ত দিয়ে। তারপর বললাম 3 রকম অ্যাটলিস্ট ভাজা করে দিই, 5 রকম না হোক, তাই একটু বড়ি ভাজবো ইচ্ছা আছে। আর কাঁচা আম ছিল, তাই একটু আমের চাটনিও বানাচ্ছি। এরপর একটুখানি ভাবলাম দীপাঞ্জন অনেকদিন থেকে বলছে কাতলা মাছের কালিয়া খাবে, যদিও আমার কাছে কাতলা মাছ নেই, সেই জন্য রুই মাছের কালিয়াই রান্না করছি। দুটো জায়গায় করছি আসলে। একটা জায়গায় আমি একটু কাতলা মাছের কালিয়া করে রাখছি, আর একটা জায়গায় আমি একটু মানে খুব জলদি যাতে আমার রান্না হয়ে যায় সেই জন্য আমি একটুখানি মশলা কষিয়ে রাখি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো কষিয়ে রাখি যাতে অন্য দিনে একটু তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যায়, সেই জন্য। তাই একটা জায়গাতে আমি মশলা কষাচ্ছি আর আরেকটা জায়গাতে মাছ ভাজছি। তো চলুন, আমার রান্না প্রায় শেষ। দীপাঞ্জন অফিস থেকে এসে গেছে, আর দীপাঞ্জনকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবলাম যে একটু সুন্দর করে সাজিয়ে রাখি। দীপাঞ্জন তো খুবই অবাক। আর এই দিকে যে কেকটা দেখতে পাচ্ছেন এটাকে টার্ট বলে, এইটা পাঠিয়েছে অর্ঘদা আর মালিনী। তো ওরা ছিল না, তাই দুপুরবেলা ভাবলাম যে এই কেকটার সাথেই দীপাঞ্জনের জন্মদিনটা ভালো করে উদযাপন হয়ে যাক। দীপাঞ্জন তখন থেকে বলে যাচ্ছে ভিডিও করো না, ভিডিও করো না, কেমন একটা লজ্জা লাগছে। আসলেও খুব একটা ভিডিওর সামনে আসতে খুব একটা প্রস্তুত থাকে না, কি বলবে বুঝে উঠতেও পারে না। আর চিকাকে যত বলছি ওরে তুই বাবার পাশে একটু বস, একটুখানি বস, একটু বাবার সাথে ভালো ছবি তুলবো, সে তো বসবে না। ওদিকে দীপাঞ্জনকে বলছি তোমার পেছনে কিন্তু ল্যাপটপ আছে, ল্যাপটপটাকে একটুখানি সাবধানে রাখো। যদিও বলছে খেয়ে দিয়ে আবার ল্যাপটপে বসতে হবে, কারণ আজকে তো ছুটি নেয়নি। তো চলুন, আমাদের সমস্ত রেডি, আর দীপাঞ্জন কেক কাটুক আর খেয়ে একটু বলুক কেমন হয়েছে। হ্যাপি বার্থডে টু বাবা। ইয়ে মামাও চলে যাক, মামাও চলে যাক, আজকে বাবার জন্মদিন। দেখো 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 বাবা বাবা বাবা, ওয়াও রেড রেড। আয় বাবাকে এটা খাই দে। দীপান বাবাকে খাইয়ে দাও। কত কাটতে হবে বলে তো। হ্যাপি বার্থডে। এবার খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দীপাঞ্জন আগেই বলে দিয়েছে কোনো ফিডব্যাক দেবো না, বন্ধ করে দাও, তো আমি বন্ধ করে দিলাম। যাক, দীপাঞ্জন খেয়ে নিই, তার জন্মদিন ভালোই কাটুক। এদিকে দীপাঞ্জনকে আমি আবদার করেছি যে আজকে তো সকালবেলা আমি রান্না করেছি, বিকেলবেলা চলো প্লিজ কোথাও একটা খেতে যাই। তো কালকে যেহেতু শনিবার আছে, তো আজকে শুক্রবার, তো আমরা প্ল্যান করলাম যে আমাদেরই যে বান্ধবী আছে প্রিয়াশা, সে আর তার হাজব্যান্ডকে ডেকে নেবো। আমরা যাব, আমরা যে পুরনো বাড়িতে আর কি থাকতাম ওর পাশে একটা খুব সুন্দর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেটা আমরা খুব মিস করি, তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, সবাই মিলে নীল পরেছি, সাদা পরেছি, তো এই ম্যাচিংয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে দীপাঞ্জনের জন্মদিনের খাওয়া দাওয়া করতে। তো চলুন যাওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন 65। প্রিয়াশা আর কৌশিক প্রথমবার এসছে, তো একবার জিজ্ঞেস করে নিই এটা কেমন লাগছে। এটা তো আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আই খা, বল কেমন খেতে। 10-এ
7:30 আচ্ছা 8 মানে খেয়ে কি মনে হচ্ছে, কেমন খেতে? খেয়ে মনে হচ্ছে মাংস চিকেন, বাট ভালো। এটা হচ্ছে কি যেন, কড়ি চিপস। খেয়ে বলতে হবে, রিভিউ তো দিতে বলছি এটা কড়ি চিপস তো? ইয়েস। আমি খাচ্ছি কড়ি চিপস। এটা একটা আন্ধ্রা ডিশ। ভালো খেতে। 10-এ রেটিং দিতে হবে। এটা চিকেন ব্রেস্ট পিসটা খুব পাতলা পাতলা করে কেটে ওদের কিছু একটা কোটিং আছে, সেই কোটিং দিয়ে আর কি বানানো, অন্যরকম খেতে, মানে এটা বাড়িতে বানানোই যায়। কড়ি চিপস, তবে এর সাথে একটা চাটনি দিয়েছে, চাটনিটা বেশ ইন্টারেস্টিং, গার্লিক আছে, ভালো। টিকার জন্য একটা ধোসা নিয়েছি, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়ালসীমা এক ধরনের মাটনের ডিশ, যেটা দুর্দান্ত খেতে। কেউ যদি এই ধরনের রেস্টুরেন্টে যান, এই রায়ালসীমা খাবেন ভাত অথবা পরোটার সাথে, তবে আমাদের বেশি পরোটা ভালো লাগে। আর আমি নিয়েছি একটুখানি মশালা টি, একটু খেয়ে নিই চলুন, আর দেখি ওরা কি বলছে, যেহেতু ওরা প্রথমবার এটা খাচ্ছে। যে রেসিপিটা প্রথম খাচ্ছিস, কেমন লাগছে বল? অ্যাকচুয়ালি খুব ভালো খেতে লাগছে। বেশ একটা ইন্ডিয়ান সেই খাবারের ফ্লেভার পাচ্ছিস না? আমার তো দুর্দান্ত লেগেছিল প্রথমবার খেয়ে। আর এই পরোটাটা দিয়ে আরো ভালো লাগছে। বান পরোটা মাটন তো অবভিয়াসলি ফেভারিট। তো 10-এ মোটামুটি কত রেটিং দিবি? 9। 9? ওয়াও। দীপাঞ্জনের জন্মদিন বলে কথা, আর বিরিয়ানি খাবে না সেটা কোনোদিনও হতেই পারে না। তো আজকে দীপাঞ্জন নিয়েছে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি দীপাঞ্জনের এখানের খুব ফেভারিট, আর ওদেরকেও খাওয়ালাম। একবার জিজ্ঞেস করি দীপাঞ্জনের এই মাটন বিরিয়ানি আজকে কেমন লাগছে। এটা কি বিরিয়ানি খাচ্ছ? এটা চেন্নাই স্পেশাল জিরা সাম্বা বিরিয়ানি, ছোট ছোট জিরা সাম্বা রাইস দিয়ে বানানো মাটন বিরিয়ানি। এবার খেয়ে বলো কেমন খেতে। ভালো খেতে, আমাদের ট্র্যাডিশনাল বিরিয়ানি, মানে আমরা যে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তার মতো নয়, কিন্তু হালকা আর খেতে ভালো লাগে। স্পাইসি নয় তাই তো? খুব স্পাইসি নয়। কি নাম বললে? জিরা সাম্বা বিরিয়ানি, এটা বিশাল বড় নাম আছে, কিন্তু জিরা সাম্বা জিরা সাম্বা মাটন বিরিয়ানি, তাই তো? চলুন, আমাদের হয়েও গেছে, বেরিয়েও পড়ি। প্রচুর খেয়েছি আজকে। তো এই ছিল আজকে সারা দিনের গল্প। খাওয়া দাওয়া সেরে একদম পেট মোটা করে বাড়ি ফিরছি। তো আজকের ভিডিও এতখানি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।